এই যে মানুষের কষ্ট, তীব্র রোদের মধ্যে বিশাল সিরিয়াল ধরে মোটরসাইকেলে দাঁড়ায় আছে, কত গাড়ি দাঁড়ায় আছে তেল নেবে তাই। কিন্তু এই কুলাঙ্গার, এই মানুষ নামে জানোয়ার তেল মজুত করে রাখছে। এই যে এখন তেল চুরি করছে। কি চুরি করছে? তেল। কিছুক্ষণ আগে একটা খবর দেখলাম, আমার পাঠাইছে, কোন এক কুলাঙ্গার এই মুহূর্তে 2 লক্ষ লিটার অকটেন মজুদ করে রাখছে। কত লিটার? কত বড় চোর বলেন তো দেখি, ডাকাত বলছেন তাই না? এই যে মানুষের কষ্ট, তীব্র রোদের মধ্যে বিশাল সিরিয়াল ধরে মোটরসাইকেলে দাঁড়ায় আছে, কত গাড়ি দাঁড়ায় আছে তেল নেবে তাই। কিন্তু এই কুলাঙ্গার, এই মানুষ নামে জানোয়ার তেল মজুত করে রাখছে। কোন জায়গায় 54,000 লিটার, কোন জায়গায় 20,000 লিটার, 30,000 লিটার তেল চুরি করে রাখছে। তেলের দাম কি বাড়ছে? দাম বাড়েনি, তেল আছেও, কিন্তু সবার অজুহাত যুদ্ধ লাগছে, তাই না? 2 শয়তানে লাগছে যুদ্ধ, বিপদে পড়ছে সারা পৃথিবীর মানুষ। কথা বুঝতে পারলেন? এটা হলো দুর্ভাগ্য আমাদের জন্য। একজন তেল পাম্পের মালিক, আপনি কি মনে করেন অশিক্ষিত? হ্যাঁ, একজন সচিব কি অশিক্ষিত? পদ্মা সেতু তৈরি করেছে, হিসাব পাওয়া যাচ্ছে এখানে টাকা লাগছে মাত্র 20,000 কোটি টাকা, আর হিসাব দিয়েছে খরচ হয়েছে 50,000 কোটি টাকা। এখানে কেউ কি অশিক্ষিত আছে একজন? হ্যাঁ, সব বড় বড় ডিগ্রি ধরে না? তো এর চেয়ে বড় চোর কে রে ভাই? একটা সেতু তৈরি করতে গিয়ে যদি 30,000 কোটি মেরে খায়, তাহলে এর চেয়ে বড় চোর কে? এর কারণটা কি জানেন? আল্লাহর অভিশাপ। এটা কি? আল্লাহর অভিশাপ। অতএব এই অভিশাপ ঘাড়ে নেবেন না। দিন সম্পর্কে আগে জানবেন, তারপর আপনি বড় ইঞ্জিনিয়ার হন, তারপর আপনি বিশেষ ক্যাডার হন। এখন মাদ্রাসায় পড়ায় পরেও জাজ হওয়া যায় না? ম্যাজিস্ট্রেট হওয়া যায়। মাদ্রাসায় শিক্ষিত হওয়ার পরেও বিশেষ ক্যাডার হওয়া যায়, সচিব হওয়া যায়। তা আপনি আপনার সন্তানকে অমুক জায়গায় পড়ালেন কেন, যে জায়গায় বানর পয়দা হয়?